ভবানীপুরে জিতবে কে? মমতা বন্দ্যোপাধ্যায় না শুভেন্দু অধিকারী? 2026 বিধানসভা নির্বাচনে ভবানীপুর কার দখলে যাবে? বিজেপি নাকি তৃণমূল? বিধানসভা নির্বাচন 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী যদি নন্দীগ্রাম এবং বা ভবানীপুরে মুখোমুখি হয় তাহলে জিতবে কে? আপনারা ভাবছেন এখনো পর্যন্ত তো প্রার্থীর তালিকায় প্রকাশ করা হলো না, হঠাৎ নন্দীগ্রাম এবং ভবানীপুর নিয়ে কথা বলছি কেন? কেননা সেটা তো আপনারা জানেন, রাজ্য না রাজনীতিতে জোর চর্চা। শুভেন্দু অধিকারী যে ইঙ্গিত দিয়েছেন, কখনো ঠারে ঠোরে বুঝিয়েছেন, কখনো একেবারে সোজাসুজি বুঝিয়েছেন আমার তো নন্দীগ্রামের থেকে ভবানীপুরে জেতা বেশি সহজ। এবং তিনি এও বলেছেন পার্টি অফিস খোলা থেকে শুরু করলাম এবং তারপর চলতে থাকবে, অর্থাৎ ইঙ্গিত আগে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। হ্যাঁ, আমি যদির ওপর পুরো বিষয়টা এতক্ষণ আপনাদের বললাম। যদি মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী ভবানীপুরে মুখোমুখি হয় কি হবে তাহলে? অবশ্যই আপনারা কমেন্ট তো করবেন, কিন্তু দাঁড়ান, ভিডিওটা এখানেই শেষ হচ্ছে না। দেখুন, শুধু হাওয়ায় কথা ছেড়ে দিয়ে তো লাভ নেই। শুভেন্দু অধিকারী একটা ইঙ্গিত দিয়েছেন মাত্র, স্পষ্ট এখনো পর্যন্ত কোনো কিছু জানাননি যে হ্যাঁ তিনি নন্দীগ্রাম ছেড়ে এসে ভবানীপুরেই দাঁড়াবেন। আবার এটাও ঠিক তিনি ঠারে ঠোরে বুঝিয়েছেন, আর সেই বোঝানোতেই রাজ্য রাজনীতির অলিন্দে এখন চর্চার বিষয় কেন্দ্র ভবানীপুর, যা তৃণমূলের শক্ত ঘাঁটি, বলা ভালো পরিষ্কার করে, যা মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্ত ঘাঁটি। এই ভবানীপুর কেন্দ্রে যদি, আবারও বলছি বন্ধুরা, যদি মানে যে ইঙ্গিত শুভেন্দু অধিকারী দিয়েছেন, বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় মুখোমুখি হয়, মানে মমতা ভার্সেস শুভেন্দু 2026 বিধানসভা নির্বাচন, জিতবে কে? আমরা সমীক্ষা করেছিলাম, হাওয়ায় কথা ভাসাচ্ছি না, স্পিক ইউ বেঙ্গল সমীক্ষা করেছিল। কোথায় জানেন? এই চ্যানেলেই আমরা প্রশ্ন রেখেছিলাম যে আপনারা জানান, সাধারণ ভোটাররা, এই রাজ্যের মানুষরা জানান, ভবানীপুর এবং নন্দীগ্রামে দুজন যদি মুখোমুখি হয়, মানে হয় ভবানীপুর বা নন্দীগ্রাম, কি হবে? কি পার্সেন্টেজ ভোট আমাদের হাতে এসেছে দুজনের পরিপ্রেক্ষিতেই? দেখুন, আমরা যে সমীক্ষা করেছি নিশ্চয়ই পাশে সেটা দেখতে পাচ্ছেন। আপনারা সেদিকে তাকিয়েই বলুন যে মানুষ কোথায় কোথায় ভোট দিয়েছে এবং কেন, মানে আপনারা যেটা ভাবছেন তার সঙ্গে স্পিক ইউ বেঙ্গলের সমীক্ষা সত্যি কি মিলছে? স্পিক ইউ বেঙ্গলের সমীক্ষা কি মিলছে? কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। সমীক্ষাটা একটু বিশ্লেষণ করব। আমরা প্রথমেই একটু ভবানীপুরের দিকেই নজর রাখবো, যেহেতু শুরুটা ভবানীপুর দিয়ে করেছি, যেহেতু জোর চর্চা ভবানীপুর নিয়ে। সেখানে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় স্পিক ইউ বেঙ্গলের সমীক্ষায় একেবারে সাধারণ মানুষের, সাধারণ যারা আমার দর্শক বন্ধুরা রয়েছেন, ভোটাররা রয়েছেন, তাদের ভোট দানের সমীক্ষায় বলছে খুব সিগনিফিকেন্ট, খুবই সিগনিফিকেন্ট স্পিক ইউ বেঙ্গলের সমীক্ষা। তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় পেতে পারেন 50% ভোট ভবানীপুর কেন্দ্রে। 73 নম্বর ওয়ার্ডের বাসিন্দা শুধু নন, সেখানকার ভোটার, শক্ত ঘাঁটি তৃণমূলের একেবারে যেখানে গড় বলা হয়, 50% ভোট পেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারী যদি সত্যি ভবানীপুর থেকে দাঁড়ান তাহলে পেতে পারেন 45%। মানুষ বলছে শুভেন্দু অধিকারী জিতবেন এবং 50% মানুষ বলছে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় জিতবেন। মানে যদি আমি এতক্ষণ একটু ঘুরিয়ে বলছিলাম যে 50% ভোটিং রয়েছে মমতার পক্ষে এবং শুভেন্দু অধিকারী ভোট পাচ্ছেন এখানে 45%, মানে শুভেন্দু অধিকারীর পক্ষে, জয়ের পক্ষে ভোট যাচ্ছে 45%। 5% মানুষ বলছেন জানি না শুভেন্দু অধিকারী জিতবেন নাকি মমতা বন্দ্যোপাধ্যায় জিতবেন, যে কেউ জিততে পারে, মানে এই 5% মানুষ কারোর পক্ষে ভোট দিচ্ছে না। তাহলে বন্ধুরা, ভবানীপুর তো তৃণমূলের শক্ত ঘাঁটি, তৃণমূলের শক্ত গড়, মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়। শোভনদেব চট্টোপাধ্যায়কে সরিয়ে আমরা দেখলাম তো নন্দীগ্রামে হেরে যাওয়ার পর এলেন, বাইপোল হলো, তিনি জিতে গেলেন এবং ভালো রকম ভোট পেয়ে জিতলেন। তাহলে সেখানকার 50% মানুষ, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে ভোট মাত্র 50%, এটা কিভাবে সম্ভব? আর 45%ই যাচ্ছে শুভেন্দু অধিকারীর পক্ষে ভোট, মানে শুভেন্দু অধিকারী পেয়ে যাচ্ছেন 45% মানুষের রায়। মানে একটু সিগনিফিকেন্ট লাগছে তো, মাত্র 5% হেরফের। আবারও বলছি, এটা স্পিক ইউ বেঙ্গলের সমীক্ষা।
হ্যাঁ, আপনারা হয়তো অনেকেই বলবেন এটা তো স্পিক ইউ বেঙ্গলের সমীক্ষা, কিন্তু আমরা একেবারেই জনসমীক্ষে এই প্রশ্ন রেখেছিলাম। সাধারণ ভোটাররা, আমার দর্শক বন্ধুরা, তারাই কিন্তু ভোট দিয়েছেন। মনে রাখতে হবে তারাই তো এই রাজ্যের নাগরিক। তার মধ্যে অনেকে হয়তো ভবানীপুরেরও রয়েছে। যাই হোক, একটা সমীক্ষা আপনাদের সামনে কি হবে আমরা এখনো জানি না। আদৌ ভবানীপুরে শুভেন্দু অধিকারী দাঁড়াবেন নাকি বিজেপি প্রার্থী দিয়ে হারাবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, কি বলার চেষ্টা করেছেন, বাস্তবে কি হবে আমরা এখনো জানি না। কিন্তু ভবানীপুরে খুব সিগনিফিকেন্ট লাগলো কিনা, মাত্র 5% হেরফের থাকলো। আরো সিগনিফিকেন্ট লাগবে আপনার যদি আপনি ভবানীপুরের পাশাপাশি নন্দীগ্রামের স্পিক ইউ বেঙ্গলের সমীক্ষাটা দেখেন। সাধারণ মানুষের কাছে প্রশ্ন রেখেছিলাম, নন্দীগ্রামেই যদি মুখোমুখি হয়, মানে যখন শুভেন্দু অধিকারী এত বলছেন তার গড়ে হারাবো তার গড়ে হারাবো, নন্দীগ্রামে কি হয়েছিল 2021-এ? প্রথমটা কিন্তু আমরা জেনেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় জিতে গেছেন। তার আবার কিছুক্ষণ পরে আবারও রিকাউন্টিং হলো এবং শুভেন্দু অধিকারী জিতলেন। তো মমতা বন্দ্যোপাধ্যায় কি এবার আবারও চ্যালেঞ্জ দিতে পারেন নন্দীগ্রামে? মমতা বন্দ্যোপাধ্যায় কি আবার নন্দীগ্রাম থেকে দাঁড়াতে পারেন? নন্দীগ্রামে যদি দুজনে মুখোমুখি হয়, মমতা বন্দ্যোপাধ্যায় ভার্সেস শুভেন্দু অধিকারী, এখানেও কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে একটা সমীক্ষা উঠে আসছে। সেখানে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে যাচ্ছে 36% ভোট, মানে মমতা বন্দ্যোপাধ্যায় পেতে পারেন 36% মানুষ বলছেন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে ভোট দিচ্ছেন। শুভেন্দু অধিকারীর পক্ষে ভোট দিচ্ছেন 60% মানুষ ভোট। অর্থাৎ আমরা দেখুন, গড় তো আমরা জানি ভবানীপুর মমতা বন্দ্যোপাধ্যায়ের, পূর্ব মেদিনীপুর নন্দীগ্রাম শুভেন্দু অধিকারীর, কিন্তু এখানে তফাৎটা অনেকটা বেশি, 60 এবং 36। মানে কি দাঁড়ালো বিষয়টা, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কি বলার চেষ্টা করছি। এবং 4% মানুষ বলছেন যে কে নন্দীগ্রামে জিতবে জানি না। তাহলে এইখানে দাঁড়াচ্ছে নন্দীগ্রামে 36% ভোট যাচ্ছে মমতার পক্ষে, 60% ভোট যাচ্ছে শুভেন্দু অধিকারীর পক্ষে। সাধারণ মানুষের সমীক্ষা এটা, মানে স্পিক ইউ বেঙ্গল সাধারণ মানুষের উপরে তাদের কাছে একটা প্রশ্ন দিয়েছিল, তারাই এর উত্তর দিয়েছেন। আমরা জানি না তারা কারা, তারা তো সাধারণ ভোটের সাধারণ মানুষ। আমরা যদি 2021টা দেখি, শোভনদেব চট্টোপাধ্যায়কে সরিয়ে আবারও ওখানে দাঁড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, বাইপোল হয়েছিল, মানে ভবানীপুরে। ভবানীপুরের কি রেজাল্ট ছিল? বাইপোলে ভবানীপুরের রেজাল্ট ছিল মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছিলেন 85,263টি ভোট। আর সেখানে প্রিয়াঙ্কা টিব্রুয়াল, মানে আমি জানি অনেকে হয়তো বলবেন শুভেন্দু অধিকারীর প্রিয়াঙ্কা তো এক ক্যাটাগরির বা এক লেভেলের এক ওয়েটের নেতা নয়, শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, ঠিক আছে, কিন্তু প্রিয়াঙ্কা টিবরিয়াল, মানে মানুষ বিজেপির প্রতীকে ভোট দিয়েছিল 26,428, মানে প্রায় 3-4 গুণ। মমতা বন্দ্যোপাধ্যায়ের ধারে কাছে যেতে পারেনি প্রিয়াঙ্কা টিবরিয়াল, বিজেপি নেত্রী এবং আইনজীবী। তিনি ভাষণ কিন্তু বক্তব্য কিন্তু বেশ ভালো রাখেন, তবু 26,428টি মানুষ, 28 জন মানুষ তার সপক্ষে ভোট দিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্ত ঘাঁটি, শোভনদেব জিতেছিলেন, তারপরও বাইপোল হলো, কারণ তিনি মুখ্যমন্ত্রী হবেন, তাই তাকে বিধায়ক তো হতেই হবে। 85,263টি ভোট। অন্যদিকে নন্দীগ্রাম আন্ডার জুডিশিয়াল ম্যাটার, আমি বেশি কিছু বলতে পারবো না, এটা বলা সমীচীন নয় বা এখতিয়ারভুক্ত নয়, কিন্তু আমরা প্রথমে জেনেছিলাম তৃণমূল সুপ্রিমো জিতেছিলেন, কয়েক ঘন্টার মধ্যে রিকাউন্টিং হলো, জানলাম শুভেন্দু অধিকারী জিতেছেন। যাই হোক, সেটা আন্ডার জুডিশিয়াল ম্যাটার, আমি এর থেকে বেশি কিছু বলতে চাই না। কিন্তু সেখানে শুভেন্দু অধিকারী পেলেন 1,10,764টি ভোট। ঘাড়ে নিঃশ্বাস ফেলছিলেন, প্রথমে তো জিতে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কাউন্টিং হওয়ার পরে 1,08,808টি ভোট পেলেন মমতা বন্দ্যোপাধ্যায়, মানে 2,000-এর কাছাকাছি ভোটে, মাত্র 2,000-এর কাছাকাছি ভোটে হেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারীর কাছে জিতেছেন শুভেন্দু অধিকারী। তাহলে বন্ধুরা আপনারাই বলুন, নন্দীগ্রাম এবং ভবানীপুর, স্পেসিফিক্যালি যদি জানতে চাই ভবানীপুরে জিতবে কে, দুটো প্রশ্ন। ভবানীপুরে কে জিতবে, শুভেন্দু অধিকারী নাকি মমতা বন্দ্যোপাধ্যায়? যদি তারা দাঁড়ায়, যদি তারা মুখোমুখি হয়, তাই তো? হ্যাঁ, যদির উপর ডিপেন্ড করেই প্রশ্নটা আপনাদের কাছে ছুড়ে দিচ্ছি, যদির উপর ডিপেন্ড করে যেভাবে সমীক্ষা করেছে স্পিক ইউ বেঙ্গল। দ্বিতীয় প্রশ্ন, আদৌ কি শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভবানীপুরে দাঁড়াবেন? এই রিস্কটা কি নেবেন শুভেন্দু অধিকারী? কারণ বন্ধুরা আমরা জানি নন্দীগ্রাম কিন্তু তৃণমূলের শক্ত ঘাঁটি বলবো না,
এবং শুভেন্দু অধিকারীর শক্ত ঘাঁটি, মানে বিজেপির শক্ত ঘাঁটিও বলবো না, বলবো শুভেন্দু অধিকারী শক্ত ঘাঁটি। কারণ যখন তিনি তৃণমূলে ছিলেন তখন নন্দীগ্রাম পূর্ব মেদিনীপুর জেলায় ছিল তৃণমূলের আধিপত্য, যখন তিনি বিজেপিতে চলে এলেন তখন হয়ে গেল বিজেপির আধিপত্য। তার মানে প্রতীক নয়, ওখানে শুভেন্দু অধিকারী ফ্যাক্টর, মানে আপাতত এখনো পর্যন্ত। আগামী দিনে কি হবে জানা নেই। সেখানে দাঁড়িয়েও মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু 2000-এর কাছাকাছি ভোটে, মাত্র 2000-এর কাছাকাছি ভোটে হেরেছেন। এখানেই বন্ধুরা প্রশ্নটা, তাহলে কি দুই দুধে রাজনীতিবিদ, দুই একদম কি বলবো চিরপ্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছেন এখন যারা, তারা কি নিজেদের গড়েই লড়াই করবেন, মানে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে, মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে, নাকি তারা মুখোমুখি হবেন ভবানীপুর অথবা নন্দীগ্রামে, নাকি যদি তারা মুখোমুখি হন জিতবে কে, মানে ভবানীপুরে জিতবে কে, তৃণমূল নাকি বিজেপি? ভবানীপুরে জিতবে কে, মমতা বন্দ্যোপাধ্যায় নাকি শুভেন্দু অধিকারী, যদি তারা মুখোমুখি হন বা যদি তারা আহ, একজন আরেকজনের বিরুদ্ধে ভবানীপুর থেকে লড়েন? আপনাদের কিন্তু অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করা চাই, কারণ আমাদের সমীক্ষা আপনাদের কথার সঙ্গে মিলছে কিনা আমরা একটু ঝালিয়ে নিই, কেমন? তাহলে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা। ভালো থাকুন।